শনিবার যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই ও বাম ও অতিবাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা, সেই সঙ্গে বেশ কিছু অধ্যাপকের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বারুইপুর কলেজে টিএমসিপি ছাত্র পরিষদের ইউনিয়নের সদস্যরা একটি মিছিল করে সিপিএমের দক্ষিণ 24 পরগনা কার্যালয় পদ্মপুকুরে অফিসে তারা ঢোকে এবং গেটেতে তালা ঝুলিয়ে দেয়। সেই সময় ওই অফিসের ভেতর প্রাক্তন সাংসদ সিপিএমের সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ ছিলেন। সেই চিত্রই আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। চৌধুরী বছর সরকারে আমার বেশি করবে এই করছে না কোনো ইয়ার্কি সাথে কোনো ইয়ার্কি সাথে করবে না ঠিক আছে বারুইপুর থানায় খবর গেলে বারুইপুর থানার আধিকারিক অমরজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সিপিএমের কার্যালয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। পরে অবশ্য সিপিএমের নেতা ও কর্মীবৃন্দ এসে হাতুড়ি দিয়ে গেটের সেই তালা ভেঙে দেয়। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে তৃণমূল নেতা গৌতম দাস ও সিপিএমের রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির প্রতিক্রিয়া শুনুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে এসএফআই যে নক্কারজনকভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদ সিপিএমের পার্টি অফিসের সামনে বিক্ষোভে এসছে। দাবি তো একটাই যে যাদবপুরকে এসএফআইয়ের একটা রণাঙ্গন ক্ষেত্রে পরিণত করছে, এটাকে কোনো মতেই করতে দেওয়া যাবে না। আজকে যাদবপুরে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আজকের আমরাও যদি সেইভাবে আক্রমণ করি তাহলে আজকের বারুইপুরে সিপিএমের জেলা পার্টি অফিসে কোনো সিপিএমের নেতা ঢুকতে পারবে না, এটা হচ্ছে খুব পরিষ্কার। গৌতম দাস, ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস বিজেপি বামপন্থীদের নিশ্চিত করার জন্য 70 দশক ফিরিয়ে আনতে চাইছে। 70 দশকে এই ঘটনা ঘটেছে, 70 দশকে বামপন্থীরা মোকাবেলা করেছে, এটাও পারবে। যেটা ব্যাপার হচ্ছে এই যে একটা জেলা কার্যালয়ে কার্যত কয়েকজন ছাত্রছাত্রী এসে 8 ঘন্টা দখল নিয়ে নিল। ছাত্রছাত্রীরা পেছনে যদি মদত না থাকে তাহলে হয় উস্কানিমূলক বক্তব্য একে সমস্ত তৃণমূলের নেতারা রাখবেন, তার পরিণতি এই উচ্ছৃঙ্খল হবে। আপনারা কি করবেন?
আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাবো।